আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিহি সুবহানাহু ওয়া সাদানা আসসালাতু আলা দিল মাজদি ওয়াল মাকানা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। ইসলাম দেশ মানবতার অতন্দ্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই জামিয়া ইসলামিয়া সাংগঠনিক থানাশা কর্তৃক আয়োজিত আজকের এই কোরবানি শীর্ষক সেমিনারে উপস্থিত সংগ্রামী সভাপতি, সহসভাপতি, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে বাংলার দূরদূরান্ত থেকে ছুটে আসা এক ঝাঁক এলএম পিপাসায় তৃষ্ণার্ত ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমার বক্তৃতার বিষয় দেওয়া হয়েছে কোরবানির উৎপত্তি ও ইতিহাস। এ বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার প্রতিটি অনুশীলন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তার হৃদয়ের গভীর থেকে উৎসারিত এক মহান আত্মনিবেদন। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো কোরবানিও এক বিশেষ ইবাদত। কোরবানি শুধুমাত্র পশু জবাইয়ের নাম নয়, এটি হচ্ছে আত্মত্যাগের প্রতীক, পরম অনুগত্যের বহিঃপ্রকাশ এবং আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন। আজকের আলোচনা আমি তুলে ধরব কোরবানির ইতিহাস ও এর সূচনার ঘটনা প্রবাহ, যা আমাদের শেখায় কিভাবে হৃদয়ের তাকওয়া দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা কোরবানির ইতিহাসকে তিন ভাগে বিভক্ত করতে পারি। এক, হজরত আদম আলাইহিস সালামের যুগের কোরবানির ইতিহাস। দুই, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কোরবানির ইতিহাস। তিন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কোরবানির ইতিহাস। প্রথমে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কোরবানির ইতিহাস। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কোরবানির আদিম ইতিহাস মানব ইতিহাসের সূচনা লগ্নেই। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিল আল্লাহর নির্দেশে কোরবানি পেশ করেন। হাবিল কোরবানি করেন একটি উৎকৃষ্ট পশু তাকওয়াবান হৃদয় নিয়ে, আর অপরদিকে কাবিল কোরবানি করেন অবহেলায় তাকওয়াহীন হৃদয় নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এরপর হাবিলের কোরবানি কবুল হয় আর অপরদিকে কাবিলের কোরবানি কবুল হয় না। এটা থেকে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হয় যে আল্লাহ তাআলার কাছে মূল্য পায় না বাহ্যিক কোনো চাকচিক্য, বরং অন্তরের নিষ্ঠা ও তাকওয়াই হয় আল্লাহর কাছে কবুল হওয়ার মাপকাঠি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, 2 নম্বর হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কোরবানির ইতিহাস। কোরবানির ইতিহাসের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায় হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগ ও আনুগত্যের কাহিনী। তিনি ছিলেন আল্লাহর খলিল, প্রিয় বন্ধু। বহু প্রার্থনার পর তিনি সন্তানের মুখ দেখেন, আর সেই সন্তান যখন পিতার সঙ্গে কাজ করার বয়সে উপনীত হলো, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সকালে 100 উট কুরবানি করেন। এরপর দ্বিতীয় দিন রাত্রে আবার আল্লাহ তাআলা স্বপ্নে এসে আবারও আদেশ করতেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আবারও পরের দিন 100 উট কুরবানি করলো। এরপর তৃতীয় দিন রাত্রে আবার আল্লাহ তাআলা বলতেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন তার প্রিয় বস্তু হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশের কথা জানিয়ে দিলেন, তখন ছোট্ট শিশু ইসমাঈল আলাইহিস সালাম বিনা দ্বিধায় বললেন, হে আমার পিতা, আপনি যে আদেশে আদিষ্ঠিত হয়েছেন তাই আপনি করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। অনুগত্যের এমন দৃষ্টান্তে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে একটি বিশাল দুম্বা পাঠান এবং ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে সেই দুম্বাকে কুরবানি করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, 3 নম্বর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কুরবানির ইতিহাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরবানির আনুষ্ঠানিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানিকে ইসলামের একটি নির্ধারিত ও প্রাতিষ্ঠানিক ইবাদতের মর্যাদা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের দ্বিতীয় বর্ষে মদিনায় প্রথম ঈদুল আজহা পালিত করেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কুরবানি করেন এবং সাহাবাদেরকে কুরবানি করার জন্য উৎসাহিত করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈদের দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে কুরবানি করা। তিনি আরো বলেন,
যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারছি যে কোরবানি কতটা তাৎপর্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসুন আমরা হাবিলের মতো আন্তরিকতা এবং ইব্রাহিম আলাইহিস সালামের মতো ত্যাগ ও ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালামের মতো নিঃশর্ত ত্যাগকে আমরা বুকে চাষ করি এবং আমরা কোরবানিকে তাকওয়াবান হৃদয় দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমরা কোরবানি করি। মহান রব আমাদের সবাইকে তাকওয়াবান হৃদয় নিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি